হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি আজকে আর একটা রেসিপি নিয়ে, মাছের মাথার মুড়ি ঘন্ট। আমার কাছে একটা বড় কাতলা মাছের মাথা ছিল, তা আমি সেই মাথাটা ভেজে নিয়েছি। আর কি কি উপকরণ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। একটা মাছের মাথা, এই যে চেরা কাঁচা লঙ্কা, একটু গোবিন্দভোগ চাল, এই ধরো 50 গ্রাম মতন একটা মাছের মাথায় একটু ধুয়ে নিয়ে রেখেছি। আর একটা আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আদা রসুনও 1 চামচ 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই হলো মশলা। আর মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তা আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। এই যে মাছের মাথা ভেজে নিয়েছি, একটা মাছের মাথা ছোট ছোট করে কেটে, আলু ডুমো ডুমো করে কাটা, পেঁয়াজ 2টো বড় পেঁয়াজ নিয়েছি, আর এই মশলা চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু ফোড়নে গরম মশলা আর তেজপাতা আমি ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে। এই যে গরম মশলাটা ছেড়ে দেওয়ার পরে একটা গন্ধ বেরোবে সুন্দর, তা আমি তেজপাতাটাও ছেড়ে দিলাম। এইবারে আমি ডুমো করে কাটা যে আলুগুলো, সেইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আমি আলুগুলো একটু ছোট ছোট করেই কেটেছি, যাতে তাড়াতাড়ি গলে যায়। তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে। তো এই আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আর এবারে আমি পেঁয়াজ কুচোটাও ছেড়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার আমি এটা ভাজা হতে দিচ্ছি। এই যে আলু পেঁয়াজটাতে এবারে একটু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে আর ভাজা ভাজা হওয়ার জন্য ছেড়ে দেবো। এই যে আমি একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, মোটামুটি কিছুটা ভাজা হয়েছে। এই হলুদ দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার কষা হতে দেবো। তোমরা কারা কারা এইভাবে মুড়ি ঘন্ট করো আমাকে অবশ্যই জানাবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার পাশে সবাই থেকো, আমাকে সাপোর্ট করো। মশলাটা কষা হতে দিচ্ছি, মোটামুটি অর্ধেক কষা হয়েছে। সেই সময় আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে এবারে এটা আমি কষা হতে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে যখন কাঁচা মশলার গন্ধ চলে যাবে এবং বেশ তেল ছেড়ে দেবে, মশলা কষা হলে তোমরা বুঝতে পারবে। এই যে মশলাটা আর একটু সময় নিয়ে কষা হবে, বেশ একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ হবে। সেই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে ছেড়ে দেবো। যখন তেল ছেড়ে দেবে সেই সময় মাছের মাথাগুলোকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখো তোমরা, চালটাকে একটু ভাজা ভাজা করে নিলাম মশলার সাথে। এবারে একটু স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেই রকম কাঁচা লঙ্কা দেবে। আমি আমার আন্দাজ মতন দিয়ে দিলাম। এইবারে আমি ওই ভেজে রাখা মাথাগুলোকে এবারে আমি দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে আর মোটামুটি যাতে চালটা সেদ্ধ হয় সেই আন্দাজে খানিকটা গরম জল দিয়ে আর গ্যাসটা লো মিডিয়ামে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে আলু আর চাল দুটোই সেদ্ধ হয়ে যায়। আমার এই রেসিপি অনুযায়ী তোমরা যদি বানাও তো খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এই যে দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর গ্যাসটা লো মিডিয়াম করে দিয়েছি, চালটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করেছি। এবারে আমি একটু খুলে দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে।
এবং ঝোলটাও বেশ খানিকটা টেনে এসেছে। আলুগুলো একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না, আর চালটাও একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। এই পর্যায়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি হলে টেস্টের ব্যালেন্সটা ভালো হয়, সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটাকে মেশানোর জন্য। এই যে আমার চাল আলু সবই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ঘন হয়ে গেছে। তা আমি এই পর্যায়ে এটা গ্যাসটাকে এবারে আমি বন্ধ করে দিয়েছি, কারণ এই ঝোলটা টেনে যাবে, আর টানানোর আমার প্রয়োজন নেই। এবারে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দেব। এই যে 1 চামচ ঘি ছড়িয়ে দেব, দিয়ে আর এটা আমার রেডি হয়ে গেল মাছের মাথার মুড়ি ঘন্ট। আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, আমিও খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে বানাই। আজ তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে ভিডিওটা এই যে তৈরি হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে সার্ভ করে নেব পরিবেশনের জন্য। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।